দর্শক এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রেস সচিব এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করে এবং ইট পাটকেল যা পাচ্ছে তাই কিন্তু ছুঁড়ে তাদের দিকে মারছে। এই মুহূর্তে আমরা অবস্থান করছি উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। যেমনটি দেখছেন যে এই ঘটনাস্থল পরিদর্শন করতে এসে শিক্ষা উপদেষ্টা সহ আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার প্রেস সচিব এখানে কিন্তু অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং শিক্ষার্থীদের তোপের মুখে কিন্তু পড়েছেন। এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে দুই উপদেষ্টা সহ প্রেস সচিবকে অবরুদ্ধ করে রেখেছেন একটি বিল্ডিংয়ের মধ্যে। এই শিক্ষার্থীরা অবরুদ্ধ করে রেখেছিলেন এবং সেই উপদেষ্টারা বের হওয়ার চেষ্টা করলে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তাদেরকে কিন্তু বাধা প্রদান করছে। এক প্রকার উত্তেজনা মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে। যদি আপনি রাজনীতি করেন তাহলে আপনি রাজনৈতিক লোক, ঠিক আছে, যদি না করেন তাহলে আপনি কিশোর গ্যাং, আর সাধারণ জনগণের থাকা যাবে না। দর্শক যেমনটি দেখছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব সহ দুই উপদেষ্টা বের হওয়ার চেষ্টা করলে এই শিক্ষার্থীরা কিন্তু বাধা প্রদান করেছে এবং এই মুহূর্তে উত্তেজনা মুখর পরিবেশ বিরাজ করছে। কই যায় এই শিক্ষার্থীরা কিন্তু এই ঘটনা সুষ্ঠু তদন্ত বিচারের দাবিতে এই প্রধান উপদেষ্টা এবং প্রেস সচিবের সুষ্ঠু তদন্ত না হওয়া পর্যন্ত তারা কিন্তু অবরুদ্ধ করে রাখতে চেয়েছিলেন। এবং যেমনটি দেখছেন যে এই প্রেস সচিব এবং উপদেষ্টারা বের হওয়ার চেষ্টা করলে সাধারণ শিক্ষার্থীরা যে কোনো মূল্যে তাদেরকে বাধা প্রদান করার জন্য সমবেত হয়েছেন। ভাই এখন কি উপদেষ্টারা ভিতরে আছে না বের হয়ে গেছে? ভিতরে থাকার কথা, যদি বের হয়ে যায় তাহলে ভাই একটু কথা বলেন, আসলে কি চাচ্ছেন আপনারা? আমাদের কথা হলো যে যারা মৃত্যুবরণ করছে তার সঠিক সংখ্যা আমাদেরকে বলতে হবে। উপদেষ্টা সে আমাদের সাথে কথা বলবে, তারা ভিতরে বসে আছে কেন? তারা ভিতরে বসে থাকলে তো সমাধান হবে না। আমরা যা দাবি চাচ্ছি তা আমাদেরকে এসে শুধু সান্ত্বনা দিচ্ছে। আমরা তো সান্ত্বনা চাই না, আমাদের যৌক্তিক দাবি যতজন মানুষ মারা গেছে তাদের সঠিক সংখ্যা জানাতে হবে। তারপর কালকে সারা রাত শিক্ষা উপদেষ্টা যা করছে তা কোনোভাবে একজন বিবেকবান উপদেষ্টার কাজ হতে পারে না। আমি এইচএসসি পরীক্ষার্থী, কালকে রাত 3টা পর্যন্ত আমি সারা রাত ট্রমাটাইজ ছিলাম। কালকে যা হয়েছে তা দেখার পর আমি কিভাবে পরীক্ষা দিতে যাব? কালকে 3টা পর্যন্ত এত পোস্ট কেন? শিক্ষা উপদেষ্টা কি বাংলাদেশের পরিস্থিতি জানে না? তিনি কি জানে না কালকে এখানে কি হয়েছে? তারপরও সে কিভাবে পরীক্ষা চালানোর সিদ্ধান্ত অব্যাহত রাখে? আমরা তো পরীক্ষা সবাই তো জানে, যেখানে আমাদের নিজের শিক্ষকরা বলতেছে যে পরীক্ষা দেওয়ার মতো অবস্থা নাই, সেখানে সে কিভাবে এত চাপের মধ্যে তার উপর 3টার সময় কিভাবে পরীক্ষা বাতিল করে? আমরা চাই উপদেষ্টারা আসবে, কথা বলবে। স্টুডেন্টদের দাবি তাদের মেনে নিতে হবে। যদি স্টুডেন্টের দাবি তারা না মানতে পারে, তারা এই গদিতে বসার যোগ্য না। আমরা তাদের পদত্যাগ নিশ্চিত করে তারপর আমরা বাসায় যাব। এর আগে আমরা এখান থেকে লড়তেছি না। আমি বলতে চাচ্ছিলাম ওনাদের দাবির মধ্যে আরও একটা দাবি দেওয়া তারা যুক্ত করেছে। সেটা হচ্ছে গতকালকে আমি যখন 3টা নাগাদ এখানে ছিলাম, তারা আমাদের কাছে এটা জানিয়েছে
যে সেনাবাহিনীর ভিতরে এসে তারা শিক্ষক শিক্ষিকা এবং স্টুডেন্টের উপরে তারা গায়ে হাত তুলেছে। আমার প্রশ্ন হচ্ছে, এমন মর্মান্তিক একটি ঘটনায় এরকম কিভাবে তারা এই কাজটি করতে পারলো এবং তারা কেন করলো, এর জবাব প্রশাসনকে দিতে হবে। That's it. দর্শক, যেমনটি দেখছেন এই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে এই মুহূর্তে একটি উত্তেজনা মুখর পরিবেশ কিন্তু বিরাজ করছে। ঘটনাস্থল পরিদর্শনে আসা দুই উপদেষ্টা সহ প্রেস সচিব এখনও পর্যন্ত অবরুদ্ধ অবস্থায় রয়েছেন এবং এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার না হওয়া পর্যন্ত এবং যেমনটি বলছেন শিক্ষার্থীরা তাদের ক্ষমা না চাওয়া পর্যন্ত এই শিক্ষার্থীরা তাদেরকে বের হতে দিবেন না।